বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে যাদের হাত ধরে সেই পোশাক শ্রমিকদের জীবনে এখন আতঙ্কের নাম ব্ল্যাকলিস্টিং। শ্রমিকের ভাষায় এটি এখন গলার কাঁটা। হাজার হাজার দক্ষ শ্রমিক বছরের পর বছর পোশাক খাতে ঘাম ঝরিয়েছেন। আজ তারা স্রেফ একটি ডেটাবেজের গ্যারাকলে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। নাম উঠে গেছে তথাকথিত কালো তালিকায়, আর তাতেই বন্ধ হয়ে গেছে কারখানার দরজা। 2024 সালে পোশাক শ্রমিকদের আন্দোলনের পর চাকরি হারান অনেকে। এরপরই চাকরিচ্যুতদের নাম উঠে যায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির তথ্য ভাণ্ডারে, যেটি কালো তালিকা বা ব্ল্যাকলিস্টিং নামে পরিচিত। এরপর একাধিক কারখানায় গেলেও কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে গেট থেকেই। শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্টিং করা বা চাকরির ইতিহাস নিয়ে নেতিবাচক তথ্য ছড়ানো দণ্ডনীয় অপরাধ। শ্রমিকদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার এই ডেটাবেস বাতিল করে অধ্যাদেশ জারি করেছিল, যা পরবর্তী সরকার আইনে রূপান্তর করে, কিন্তু কাগজের আইন ভাগ্য ফেরাতে পারেনি। বিজিএমইএ দাবি করছে বর্তমানে এমন কোনো তালিকা তারা পরিচালনা করছে না, কিন্তু শ্রমিক নেতাদের অভিযোগ ভিন্ন। সরাসরি ব্ল্যাকলিস্ট শব্দটি ব্যবহার না করলেও টার্মিনেশন বা আইনি অবসান এর মতো শব্দ ব্যবহার করে মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করছে। ফলে একবার চাকরি গেলে অন্য কোথাও নতুন করে শুরু করার পথ বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের ব্যক্তিগত এই তথ্য ভাণ্ডার কেন একটি মালিক সংগঠনের হাতে থাকবে, সেই প্রশ্ন এখন আরও জোরালো। শ্রমিকদের দাবি, এই নিয়ন্ত্রণ থাকা উচিত সরকারের হাতে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।